রাসূলকে ভালোবাসতেন, নিজের জীবনটুকু উৎসর্গ করে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ভালোবাসতেন কম না বেশি? আমরা একটু কথা বলি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ভালোবাসতেন কম না বেশি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল প্রথমে একটা মেয়ে বিবাহ দিয়েছেন, দেওয়ার পরে উনি ইন্তেকাল করছেন। এরপরে আরেকজন মেয়ে দিয়েছেন, দেওয়ার পরে তিনিও ইন্তেকাল করছেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, উসমান, আল্লাহ যদি আমাকে আরেকটা মেয়ে দিত, সেই মেয়েও আমি তোমাকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন বেহেশতি, একজন বেহেশতি, 10 জন বেহেশতি, একজন বেহেশতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাসূল বিভিন্ন সামগ্রী সামানপত্র গ্রহণ করতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে বসা। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে আমার এই যুদ্ধের ব্যাপারে 1000 বরের প্রয়োজন, আমাকে 1000 বর দিতে পারো? সাহাবায়ে কেরামরা বললেন, আমাদের অবজনপ্রিয় লোক জানেন, আমরা একটা ধর্ম ত্যাগ করি একটা ধর্মে আসছি, আসার সাথে সাথে পূর্বের ধর্ম আমরা সব সম্পদ থেকে আমাদেরকে বঞ্চিত করছে, আমাদের কোনো সম্পদ নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, হুজুর, আমি এই যুদ্ধের জন্য 1000 বর দিব। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 বর দিব। আল্লাহ রাসূল ওই দিক থেকে ফিরে আবার এই দিকে ফিরলেন। ফিরার পরে বললেন, আমার এই যুদ্ধের জন্য 1000 ঘোড়ার দরকার, তোমরা কেউ আমাকে 1000 ঘোড়া দিতে পারবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দিক থেকে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বললেন, হুজুর, 1000 ঘোড়া আমি রাখবো। সুবহানাল্লাহ। উনি কি 10 জন বেহেশতির একজন বেহেশতি কিনা? একজন বেহেশতি। ওরা তো আর কোনো দান করার প্রয়োজন। এরপরে হুজুর বললেন, আমার এই যুদ্ধগুলি ওইখানে অনেকদিন থাকতে হইতে পারে, তাদের বিভিন্ন খাওয়া দাওয়ার বিভিন্ন সামগ্রীর প্রয়োজন, তোমরা কে দিবে? উসমান বললেন, হুজুর, আমি একটু ঘর থেকে আসি। ঘর থেকে আসি? আমি ঘর থেকে আসি। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসমান তোমার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আল্লাহ তোমাকে যে সম্পদ দিলেন তুমি সম্পদ পুরোই আল্লাহর রাস্তায় ব্যয় করেছো। তুমি আজকে আমাকে খুশি করেছো, কাল কিয়ামতের দিন যেন আল্লাহ তোমাকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে উসমানকে আল্লাহ নবীকে ভালোবাসতেন না ভালোবাসতেন না? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি পর থেকে বের হয়েছেন, বকরিকে ডাকে সারা দিয়েছেন ওই বসবাস করতে যাবেন। তার সাথে আল্লাহ নবীও বের হয়েছে স্ত্রীর সেফটির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছে। আল্লাহ রাসূলও বের হয়েছেন, আম্মা জানও বের হয়েছেন। আম্মা জান বাহির হইয়া তিনি আকাশের দিকে তাকাইছেন। কোন দিকে তাকাইছেন? তো তাকাই তিনি আল্লাহ রাসূলকে বলেন, মা আহসানাস সামা, আকাশ কি সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতেছেন, মা আহসানাস সামা, হুজুর আসমানটা কি সুন্দর। কোন জিনিস আসমানকে এত সুন্দর করে সাজাইলো? আল্লাহ রাসূল খুব আস্তে বললেন, নুজুমুহা, আল্লাহ এই আসমানকে সাজাইছেন নক্ষত্র দিয়া। কি দিয়া? আপনারা মনে হয় বলুন না, কি দিয়া সাজাইছেন? আম্মা জান বলতেছে, হুজুর এই আকাশে যতগুলি তারকা দেখা যায় আঁখ চোখে দেখি, এই পরিমাণ মেঘ কারো আসেনি। কি আসেনি? এই পরিমাণ সোয়াল কারো আসেনি। আল্লাহ রাসূল বলেন, তো আছে। আম্মা জান মনে মনে খুশি হয়েছে, নিশ্চয়ই আকাশ কান্না করব। কান্না করব, কান্না করব। এমনি না কান্না দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ এই পরিমাণ মেঘ আছে, শুধু একজনের, তিনি হলেন আমার ওমর। তিনি আমার এটা বলার সাথে সাথে আম্মা জানের চেহারা একটু ফিকাস হয়ে গেছে, একটু মনে। তিনি জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার মন কি
ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেশি বেশি ইস্তেগফার করার জন্য। আমার আগে হুজুর আলোচনা করছে, আমরা মদিনা মালিক করে যাই। যদি জিজ্ঞাসা করি বাচ্চা কেন আজান দিছে, কয় তো মাইয়া, এটা কি ও মাইয়া হলে আজান দেওয়া লাগে না? মাইয়া হোক আর খোলা হোক, ছেলে হোক বা মেয়ে হোক, টাইম টাইমে আজান বাংলায় এমন বাধ্যতামূলক দিতে হবে। আজান দেওয়ার অর্থ এই বাচ্চাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামকে ধরার জন্য তাকে আহ্বান করা। তাই না? 7 দিনের দিন আল্লাহ রাসূল বলেন 7 দিন, 14 দিন, 21 দিন এই দিনকে আকিকা করবে। যদি তোমার তৌফিক থাকে 7 দিন অথবা 14 দিন, না হয় 21 দিন, না থাকলে সমস্যা নাই। কিন্তু 7 দিনের দিন মাথা কামাইতেই হবে, কারণ মাথার চুলগুলি কাটবে না। ডাক্তারে বলছে চুল কামানো যাবে না। আপনি কি ডাক্তারের কথা শুনবেন না আল্লাহ নবীর কথা শুনবেন? না, ডাক্তারের কথা শুনবেন। ডাক্তার থেকে বড় পণ্ডিত আমাদের সমাজে আর কেউ নাই। ডাক্তার বলে দিবে না 40 দিন আগে চুল কাটবেন না, এই 40 দিন মাঝে চুলগুলি আছে তুমি পাকা না পা। আল্লাহ রাসূল বলছেন যখন আমি করে যাবে তার সাথে সাথে বাচ্চার চুল কামাই। তৌফিক থাকলে আকিকা করবা, তৌফিক না থাকলে আকিকা করবা না, একটা সুন্দর কামনায় কাটিবা, এটাই যথেষ্ট। কিন্তু এখন দেখা যায় 1 মাস 2 মাস হয়ে যায়, ডাক্তার বলছে চুল না কাটার জন্য এই জন্য চুল কাটে না। আপনাদের কাছে বলুন, শরীয়ত কারো বানানো বিধান নয়, শরীয়ত আল্লাহর দেওয়া বিধান। আর এটা প্র্যাকটিক্যাল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসে এটা তোমরা গ্রহণ করবে, যা কিছু থেকে তোমাদেরকে না করে সেটা তোমরা পরিহার করবে। রাসূল যেটাকে হ্যাঁ বলেন এটা হালাল, রাসূল যেটাকে না বলেন এটাই হারাম, এটাই হারাম। যেটা রাসূল হ্যাঁ বলবেন এটা হালাল, যেটা রাসূল না বলবেন এটা হারাম। রাসূল বলেন গোফতা হে আল্লাহ মুআদ, গোফতা হে আল্লাহ মুআদ, যাতে আল্লাহ আব্দুল্লাহ মুআদ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল ইচ্ছা করে কোনো কথা বলতে পারে না, আমার রাসূল ইচ্ছা করে কোনো কথা বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল হাওয়ার উপরে কথা বলে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ পাক যেটা জিবরাইলের মাধ্যমে পাঠান সেটাই আমার রাসূল বলেন, অতিরিক্ত কোনো কথা বলেন। এখন তোমরা যেটা আমার রাসূলের মুখে দিয়ে শোনো, এটা শুনতে না রাসূলের মুখে দিয়ে শোনা না, আসলে রাসূলের কথা না। গোফতা হে আল্লাহ মুআদ, যাতে আব্দুল্লাহ মুআদ। যদিও আল্লাহ নবীর কণ্ঠ দিয়ে আসে, কথাগুলি আল্লাহ নবী নয়, কথাগুলি কার? কথাগুলি কার? গুফতে মূসা মা খোদা করে কোহে তুর, গুফতে মূসা মা